স্পর্শ করার কথা বলে যে ধরো বৃত্তটা এক অক্ষকে জাস্ট স্পর্শ করে গেছে ভাইয়া, তো জাস্ট স্পর্শ করে যাওয়া মানে কি, জাস্ট টাচ করে যাওয়া। দেখো এই যে বৃত্তটা ধরো এক অক্ষকে জাস্ট এই বিন্দুতে টাচ করে গেছে, তো টাচ করে গেলে তো আর সে কোনো অংশ ছেদ করে নাই, সে জাস্ট একটা বিন্দুতে টাচ করে গেছে। তো যদি এরকম বলে যে এক অক্ষকে স্পর্শ করার শর্ত, খেয়াল করে দেখো ভাইয়া, এক অক্ষ থেকে যখন অংশ ছেদ করতো, ছেদকৃত অংশের পরিমাণ ছিল 2√g²-c। তো যদি এক অক্ষকে শুধু টাচ করে তাহলে তো আর কোনো ছেদকৃত অংশ থাকবে না, তাহলে আমরা বলতে পারি ছেদকৃত অংশ এটার মান শূন্য। দেখো এই যে ছেদকৃত অংশ 2√g²-c, এটার মান কত? শূন্য। ভাইয়া এক অক্ষকে স্পর্শ করে মানে এক অক্ষ থেকে সে কোনো অংশ ছেদ করে না, তার মানে এক অক্ষ থেকে ছেদকৃত অংশের মান তখন হবে শূন্য। তো এটা বসায় দেখো g² মান আসবে c, g² মান কত? c। এটা একদম ঠুট মুখস্থ ভাইয়া, একদম ঠুট মুখস্থ যে বৃত্তের আদর্শ সমীকরণটা, এখানে আমরা যা কিছু পড়তেছি সব কিছু কোত্থেকে আসতেছে? আদর্শ সমীকরণ থেকে। x² + y² + 2gx + 2fy + c = 0। এই যে আদর্শ সমীকরণ বিশিষ্ট একটা বৃত্ত, সে যদি এক অক্ষকে স্পর্শ করে তাহলে শর্ত হচ্ছে g² = c। আরেকটা জিনিস হচ্ছে সে এক অক্ষকে স্পর্শ করলে এক অক্ষের স্পর্শবিন্দু হচ্ছে -g,0। এটাও মুখস্থ এবং খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা কেমনে মনে রাখবা, দেখো ওয়েট, ধরো এই যে বৃত্তটা, এটা কি বৃত্তের আদর্শ সমীকরণ? তো আদর্শ সমীকরণের কেন্দ্র কত? -g,-f, রাইট? অনেকের মাথায় একটা খটকা লাগতে পারে, ভাইয়া আপনি যে চিত্র আঁকাইছেন এই চিত্রে তো এটা প্রথম চতুর্ভাগ, তো প্রথম চতুর্ভাগে কেন্দ্রের স্থানাঙ্ক নেগেটিভ কেমনে হয়? ভাইয়া খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে জি এর মান এবং এফ এর মান বলে দেই নাই। ধরো এরকম হইতে পারে না, জি এর মান -2, তাইলে মাইনাস জি এর মান কত হবে? -m+2। এমন হতে পারে এফ এর মান -3, তাহলে -f কত হবে? -m+3। বুঝছো? এটা প্রথম চতুর্ভাগেই হবে, অসুবিধা নাই। তুমি খালি চিন্তা করো, ধরো বৃত্ত যখন আলটিমেটলি পরীক্ষায় যখন প্রশ্ন দেওয়া থাকবে সেটা কোন চতুর্ভাগে আমি তো জানি না, এই জন্য আমরা শুরুতে সবগুলো সূত্র প্রথম চতুর্ভাগে ধরে আনতেছি। প্রথম চতুর্ভাগে শিখতেই তো আমাদের ইজি লাগে, তাই না? বুঝতে ইজি। তবে তোমার এই জিনিসটা চিন্তা করার কারণ নাই যে এখানে বুঝ করি নেগেটিভ না, জি এর মান এফ এর মান ওগুলাও যদি নেগেটিভ হয় তাহলে -m++ হবে। এখন খেয়াল করে দেখো, ধরো এই যে কেন্দ্রের স্থানাঙ্ক -g-f, এইটা যদি মূল বিন্দু হয়, এইটা যদি মূল বিন্দু হয় 0,0, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি হয় -g-f, আমি বলতে পারি মূল বিন্দু থেকে এতটুকু হচ্ছে -g, এতটুকু -f, বলতে পারি না? বলতে পারি কিনা বলো? দেখো এই যে মূল বিন্দু থেকে এতটুকু, এতটুকু হচ্ছে -g, এতটুকু -f। ভাইয়া তুমি নেগেটিভ চিন্তা করিও না, কারণ জি এর মান এফ এর মান আমি বলে দেই নাই, ওগুলা -প্লাসও হইতে পারে। তাহলে এতটুকু যদি -g হয় তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? -g,0, কারণ এক অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য, এগুলো তো আমরা জানি। ভাইয়া এক অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভূত শূন্য, এইটা তো নতুন করে বলে দেওয়া লাগে না, মনে থাকবে। তাইলে এই দেখো কেমনে আসছে ভাইয়া, একটু ভালো মতো বোঝো যে যখন একটা বৃত্ত এক অক্ষকে স্পর্শ করবে তখন স্পর্শবিন্দু স্থানাঙ্ক -g,0। কেমনে মনে রাখবা? কেন্দ্রের স্থানাঙ্ক কত? -g-f, -g-f। কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল? -g-f। তো যখন এক অক্ষকে স্পর্শ করবে, এক অক্ষে কোটি শূন্য, এক অক্ষে কি শূন্য ভাইয়া? এক অক্ষে কোটি শূন্য, এটা হয়ে যাবে শূন্য, আর ভুজ হবে জাস্ট কেন্দ্রের ভুজ -g। বুঝছো? মনে থাকবে। আমি আবার বলতেছি, দেখো এই যে সমীকরণটা বৃত্তের আদর্শ সমীকরণ, এখানে কেন্দ্র কত? -g,-f। যখন এক অক্ষকে স্পর্শ করবে তখন কোটি হয়ে যাবে শূন্য, এক অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভূত শূন্য। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক যদি -g-f হয় তাহলে এক অক্ষের স্পর্শবিন্দু হবে -g,0। মনে থাকবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তাইলে কি কি দাঁড়াইলো? এক অক্ষের ছেদকৃত অংশ 2√g²-c, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ 2√f²-c। এক অক্ষের স্পর্শ করলে g² = c, এক অক্ষের স্পর্শবিন্দু -g,0। এবার আসো ওয়াই অক্ষের স্পর্শবিন্দু। দেখো ওয়াই অক্ষের স্পর্শবিন্দু, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে শর্ত কি হবে? f² = c। সিমিলার একইভাবে আসছে, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ 2√f²-c, এটার মান হবে 0। যদি স্পর্শ করে, যখন স্পর্শ করবে তখন তো আর কোনো অংশ ছেদ করবে না, তাই না? তাহলে ছেদকৃত অংশের মান হবে 0, সেখান থেকে f² এর মান হবে c। আবার ওয়াই অক্ষের স্পর্শবিন্দু স্থানাঙ্ক কি হবে? 0,-f। কেমনে? কারণ ওই যে কেন্দ্র ছিল -g,-f, মনে আছে? ওয়াই অক্ষে ভূত শূন্য, ওয়াই অক্ষে ভূত শূন্য, দেখো এই যে কেন্দ্র ছিল -g,-f, -g,-f, ওয়াই অক্ষে ভূত শূন্য, জাস্ট ভূত শূন্য বসাই দিবা, 0,-f। ভাই মনে থাকবে? এই যে চারটা জিনিস শিখলাম খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে কেন্দ্র, কেন্দ্র কত? -g,-f। তাহলে তুমি যদি এখানে একটা লম্ব টানো এতটুকু হবে -g, এই দেখো -g, এতটুকু হবে -f। বোঝা গেছে? এইবার এখানে আরেকটা চমৎকার জিনিস আমরা শিখবো, চমৎকার জিনিস শিখবো। সেটা কি? সেটা হচ্ছে দেখো এই যে যখন এক অক্ষকে স্পর্শ করছে
তখন কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব হচ্ছে মাইনাস জি, এতটুকু দূরত্ব মাইনাস এফ। আর এটাই কি বৃত্তের ব্যাসার্ধ না? তাই বলো, এই যে এই কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলতে পারি না বৃত্তের ব্যাসার্ধ? বলতে পারি কি না? পারি কি না? তাইলে যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে তখন কি আমি বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে মডুলাস অফ কেন্দ্রের কোটি। মডুলাস কেন ইউজ করছি? কারণ ব্যাসার্ধ নেগেটিভ হইতে পারে না, ব্যাসার্ধ কখনো নেগেটিভ হইতে পারে না। জি এর মান, এফ এর মান, জি এবং এফ এদের মান পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, কিন্তু ব্যাসার্ধ কখনো নেগেটিভ হইতে পারে না, এটা তো আমরা জানি। মডুলাস সহ মনে না রাখলেও চলবে, ব্যাসার্ধ যখন বাইর করবা মাইনাস আসলেও তো তুমি সেটাকে প্লাস লিখে দিবা, তাই না? তারপর তো এটা শিখেও দেখো, যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে তখন এক্স অক্ষের স্পর্শবিন্দু মাইনাস জি কমা জিরো, কারণ এক্স অক্ষে কোটি শূন্য। আর এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। কেন্দ্রের কোটির সমান মনে থাকবে, লিখে রাখো। ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি, এখানে লিখে রাখি। ব্যাসার্ধ, এই ক্ষেত্রে ব্যাসার্ধ সমান, একদম লিখে দিই, ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। কেন্দ্রের কোটি মনে থাকবে ছোট্ট বন্ধুরা? ঠিক আছে, ফাইন, আশা করি মনে থাকবে। এইবার দেখো, যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন কি ঘটবে দেখো। তখন দেখো এই যে এতটুকু ব্যাসার্ধ না, এতটুকু কত ব্যাসার্ধ? ধরো এই কেন্দ্র থেকে তুমি যদি এখানে লম্ব আঁকো তাহলে এতটুকু হবে মাইনাস জি, এতটুকু হবে মাইনাস এফ, তাই না? তাহলে এতটুকু যদি মাইনাস জি হয় তাহলে এইটাও হবে মাইনাস জি। তাহলে এতটুকুকে আমরা কি বলতে পারি ভাইয়া? বৃত্তের ব্যাসার্ধ না? দেখো এই যে ব্যাসার্ধ। তো মডুলাসটা কেন ইউজ করা হয়েছে? কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না। তাহলে এখান থেকে বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ মডুলাস অফ মাইনাস জি, তার মানে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ। এই যে ভাইয়া আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেলছি, আরেকবার আমি রিক্যাপ করে দিব, ওয়েট। কেন্দ্রের মডুলাস অফ কেন্দ্রের ভুজ, যেহেতু ব্যাসার্ধ কখনো নেগেটিভ হবে না, এই জন্য অবশ্যই আমরা মডুলাস ইউজ করবো। ভাই আমি আরেকবার রিক্যাপ করতেছি, এই চারটা জিনিস এত বেশি ইম্পর্টেন্ট তুমি বিশ্বাসই করতে পারবে না।